হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, পাটের শাক ভাজি। এটা খুব ইজি এবং সোজা, কিন্তু আমার এই পাটের শাক ভাজিটা একটু অন্যরকম। এখানে আমি খুব কচি কচি দেখে পাটের শাক বেছে নিয়েছি, আর এই শাকগুলোকে এখন পরিষ্কার করে বেছে নিব। শাকগুলো একটু ঝেড়ে তারপর আমি পাতাগুলোকে বেছে নিব। এখানে শাকগুলো আমি বেছে নিয়েছি। এখানে আমি 3 মুঠা শাক নিয়েছি। শাকগুলো সব বাছা হয়ে গেছে। এবার শাকগুলোকে আমি পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিব। শাকগুলো ধোয়ার পরেও শাকে অনেক পানি থেকে যায়, সেজন্য এখানে আমি শাক অল্প অল্প করে শাক হাতে নিয়ে পানিগুলো চেপে ফেলে দিব। এভাবে এই প্রসেসে সবগুলো শাকের পানি আমি ফেলে দিব। সব পানিগুলো ঝরিয়ে নিয়ে এই শাকগুলোকে আমি একটা ট্রেতে করে ফ্যানের বাতাসে শুকাতে দিব। এটার যে পানি আছে সেটা ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে, যে পাতাগুলো একদম ঝরঝরে পানি শূন্য হয়ে যাবে, তখন আমি এটাকে শুকিয়ে নিব। এখানে আমি 3টে রসুন কুচি করে নিয়েছি। এই কুচানো রসুনটা আমি এটাতে দিয়ে একটু ছেঁচে নিব। ফ্যানের বাতাসে শাকগুলো শুকাতে দিয়েছি। দেখুন, এবার শাকগুলো কয়েকবার উল্টা পাল্টা করে দিব। রসুনটা আমি ছেঁচে নিয়েছি। দেখুন, এভাবে একটু ক্রাশ করে নিব আর কি রসুনটা। ফ্যানের বাতাসে শাকগুলো একদম ঝরঝরা হয়ে গেছে। দেখুন, একটু পানি নেই, একদম সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এই শাকটাকে আমি এখন কুচি কুচি করে একদম কেটে নিব, মানে জিরি জিরি করে। এই শাকটা যতটা জিরি জিরি হবে ততটা শাকটা মজা। একদম ঝরঝরে এরকম জিরি জিরি করে কেটে নিব। এবার এতে আমি লবণ মিশাবো। এখানে আমি আস্তে আস্তে 2 চামচ লবণ ব্যবহার করেছি। লবণগুলো এই শাকের সাথে হাত দিয়ে আস্তে আস্তে কচলিয়ে মিশিয়ে ফেলব। এই প্রসেসে লবণ মিশালে পারে লবণটা শাকের প্রত্যেক অংশে মিশে যায়। আর যদি শাক রান্না করতে যেয়ে আমি লবণটা ব্যবহার করি, তাহলে শাকের কোথাও লবণ লাগে আবার কোথাও লাগে না, দিয়ে শাকটা একটু টেস্টফুল হয় না। এবার আমি শাকটা তেলে দিব। প্যান গরম হয়েছে। এবার এতে আমি তেল দিব। তেলটা একটু বেশি লাগে এই শাক ভাজিতে। তেলটা গরম হলে আমি এতে কিছু শুকনো মরিচ টেলে নিব। এখানে আমি 2টা শুকনা মরিচ চিড়ে দিলাম। এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 6-7টা কাঁচা মরিচ কেটে এখানে এর সাথে অ্যাড করলাম। রসুন যে ছেঁচে রেখেছিলাম আমি, সেই রসুনটা এখানে দিয়ে দিলাম।
রসুনের কালারটা হালকা ব্রাউন কালার হলে এতে আমি শাকগুলো অ্যাড করে দিব। শাকটা আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে লো হিটে রান্না করব। এটার চুলার জাল বেশি জোরে দেয়া যাবে না, লো হিটে রেখেই পুরো প্রসেসটা করতে হবে। শাকটা একটু ড্রাই ড্রাই লাগছে, আমি এখানে আরও একটু তেল অ্যাড করব। এই শাক ভাজিটায় অনেক তেল লাগে, যখনই একটু শুকনো শুকনো মনে হবে তখন একটু তেল অ্যাড করলে পরে শাকটা খেতে খুব সুস্বাদু এবং টেস্টি হবে। দেখুন বন্ধুরা, শাক ভাজিটা হয়ে গেছে, খুবই ঝুরঝুরে এবং খুব সুস্বাদু একটা শাক হয়েছে। এই শাকটাতে কোনো পানি থাকবে না এবং প্রসেসটা একটু লো হিটে রান্না করতে হবে। শাকটা রান্না করতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে, আর শাকটা রান্না করার সময়তে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। একটা ফাইনাল লুক দেখাতে হবে না? এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।